এখানে আমরা আরও কিছু যৌগের গাঠনিক সংকেতের নামকরণ করব। এখানে এই প্রথমটার দিকে দেখা যাক। সবসময় প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো আপনাকে দীর্ঘতম কার্বন চেইন খুঁজে বের করতে হবে। আমরা এখান থেকে গণনা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে 13টা কার্বন আছে, এটা অনেক বড়। এখান থেকে শুরু করলেও অনেক বড় চেইন পাওয়া যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমরা কোথা থেকে গণনা শুরু করছি তার উপর নির্ভর করে দুইটা ভিন্ন চেইন পাচ্ছি যাদের 13টা করে কার্বন আছে। এখন আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে কোন চেইনটা আমরা নেব। আপনার যদি সমান দৈর্ঘ্যের দুইটা চেইন থাকে আর দুইটাই দীর্ঘতম চেইন হয় তবে আপনি সেটা নেবেন যেটাতে বেশি শাখা আছে বা যেটাতে বেশি অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। আমরা যদি এই চেইনটা নেই, অর্থাৎ এখান থেকে এখানে চেইনটা নেই, তবে এটাতে শুধুমাত্র একটা গ্রুপ থাকবে, এখানকার এই গ্রুপটা থাকবে। আমরা যদি এই চেইনটা নিই যেটা এখানে শুরু করে এখানে শেষ হচ্ছে, তবে এটাতে দুইটা গ্রুপ পাওয়া যাবে, এখানে একটা গ্রুপ থাকবে, এরপর আরেকটা গ্রুপ থাকবে এখানে, এখানকার এই গ্রুপটা থাকবে। তাহলে এই চেইনটা আমাদের নিতে হবে কারণ এতে বেশি গ্রুপ যুক্ত আছে, কিন্তু এই গ্রুপগুলো ছোট এবং সোজা। তাহলে গণনা শুরু করা যাক। আমরা সব সময় চেইনের সেই দিক থেকেই নাম্বারিং শুরু করব যেদিক থেকে নাম্বারিং করলে কোনো গ্রুপ নিম্নতম সংখ্যায় আসবে। এই চেইনে সব কিছু এই প্রান্তের দিকে আছে, তাই আমরা এই প্রান্ত থেকে নাম্বারিং শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে প্রধান চেইনটাতে 13টা কার্বন আছে। প্রধান চেইনটাকে অন্য রং দিয়ে দেখাই। আমাদের প্রধান চেইনটাকে আমি কমলা রং দিয়ে চিহ্নিত করছি। আমি এটা চিহ্নিত করছি। আমাদের প্রধান চেইনটা হলো এটা, এখানে 13টা কার্বন আছে। 3 আর 10 13, এর জন্য প্রেফিক্স হলো ট্রাইডেক। তাহলে এটা হলো ট্রাইডেকেন, কারণ এখানে সবগুলো বন্ধনই হলো একক বন্ধন। এটা হলো ট্রাইডেকেন বা ট্রাইডিকেন। ট্রাইডিকেন হলো প্রধান চেইনটা। এরপর এতে দুইটা গ্রুপ যুক্ত আছে। এখানকার এই গ্রুপটাতে শুধুমাত্র একটা কার্বনের শাখা প্রধান চেইন থেকে বের হয়েছে, তাহলে এর প্রেফিক্স হবে মেথ। তাহলে এটা একটা মেথাইল গ্রুপ। তাহলে এটা হলো মিথাইল বা মেথাইল। তাহলে এই মিথাইল গ্রুপটা হলো এখানকারটা। আর নিচের এই গ্রুপটাতে 3টা কার্বন আছে। 3টা কার্বনের জন্য প্রেফিক্স হলো প্রপ। তাহলে এটা হলো একটা প্রোপাইল গ্রুপ। এটা একটা প্রোপাইল গ্রুপ। প্রোপাইল গ্রুপ। এই মিথাইল গ্রুপটা 3 নম্বর অবস্থানে আছে। মিথাইল গ্রুপটা প্রধান চেইনের 3 নম্বর কার্বনে যুক্ত আছে, আর প্রোপাইল গ্রুপটা 4 নম্বর কার্বনে যুক্ত আছে। 1 2 3 4। এখন এর নাম লেখার সময় আমাদেরকে বের করতে হবে যে কোনটাকে আগে লিখব। বর্ণক্রমিকভাবে এম পি এর আগে আসে, তাই আমরা 3 মিথাইলকে 4 প্রোপাইলের আগে লিখব। তাহলে এই পুরো যৌগটার নাম হবে 3 মিথাইল 4 প্রোপাইল এরপর ট্রাইডিকেইন, 4 প্রোপাইল ট্রাইডিকেইন। এটা কিন্তু পুরোটাই একটা শব্দ হবে। আপনি ড্যাশ ব্যবহার করবেন যখন কোনো সংখ্যা থাকবে, আর একটা পর একটা শব্দ আসলে এভাবে প্রোপাইল ট্রাইডিকেন হয়ে যাবে। এটা হলো 3 মিথাইল 4 প্রোপাইল ট্রাইডিকেন। তাহলে আমাদের হয়ে গেল। এবার নিচে এটা করা যাক, এটা আর একটু জটিল। এখানে আমাকে প্রথমেই দেখতে হবে দীর্ঘতম চেইন বা দীর্ঘতম রিং কোনটা। এখানে দুটো বিষয় হতে পারে। এখানকার এই চেইনটাতে 1 2 3 4 5 6 7 7টা কার্বন আছে। এবার দেখা যাক রিংটায় কতটা কার্বন আছে। এখানকার এই রিংটায় 1 2 3 4 5 6 7 8 9 9টা কার্বন আছে। তাহলে এই যৌগটার ক্ষেত্রে এই রিংটাই প্রধান কাঠামো, এই রিংটাই হবে আমাদের মূল কাঠামো। এখানে 9টা কার্বন আছে। আমি এটা উজ্জ্বল রং দিয়ে দেখাই। এটা হলো আমাদের রিংটা, এতে 9টা কার্বন আছে। 9 এর জন্য প্রেফিক্স হলো নন। এখানে সবগুলো বন্ধন হলো একক বন্ধন, তাহলে এটা হবে ননেইন। আর কার্বনগুলো একটা সাইকেলে আছে, এটা একটা রিং, তাই এটা হলো সাইক্লোননেইন। এখানকার রিংটা হলো সাইক্লোননেইন। এরপর এখানে সাইক্লোননেন হতে বেশ কয়েকটা জিনিস শাখা হিসাবে বের হয়েছে। একটা একটা করে এদের দিকে দেখা যাক।
পরে চিন্তা করব যে রিংটায় এদেরকে কিভাবে নাম্বারিং করা যায়। আমরা এর মধ্যে দেখেছি যে এই চেনটায় 7টা কার্বন আছে, 1 2 3 4, আমি এটা অন্য একটা রং দিয়ে দেখাই, 1 2 3 4 5 6 7, তাহলে হলো একটা হেপটাইল গ্রুপ বা হেপটাইল মূলক, এটা হেপটাইল গ্রুপ। এখন দেখা যাক এই চেনটা আসলে কি। 1 2 3, 3টা কার্বন, তাহলে এটা হলো একটা প্রোপাইল গ্রুপ, তাহলে এটা একটা আদর্শ প্রোপাইল গ্রুপ। আর এখানকার এই চেনটাতে আছে 1 2 3 4, 4টা কার্বন, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা বিউটাইল গ্রুপ। এটা কিন্তু শুধুমাত্র যে কোনো একটা বিউটাইল গ্রুপ নয়, আমরা যদি কমন নাম ব্যবহার করি তাহলে এখানকার যে কার্বনটা প্রধান রিংয়ের সাথে যুক্ত সেখান থেকে আরও 3টা কার্বনের শাখা উৎপন্ন হয়েছে, তাহলে এটা হলো টার্ট। 3 এর জন্য টার্ট। টার্ট সাধারণত ইটালিক হরফে বা বাঁকা করে লেখা হয়, এটা দেখে পার্থক্য করাটা বেশ কঠিন, আমি এটাকে টেনে লিখব টার্ট। এটা হলো একটা টার্ট বিউটাইল গ্রুপ। এরপর প্রশ্ন ওঠে যে এখানকার এই প্রধান রিংটার কোন অবস্থানে কোন গ্রুপটা বসবে, সেটা আমরা কিভাবে জানব। এখানে শুধুমাত্র একটা গ্রুপ থাকলে সেটার অবস্থান উল্লেখ করতে হতো না। এখন এখানে যেহেতু একটার বেশি গ্রুপ আছে তাই দেখতে হবে বর্ণক্রমিকভাবে কোনটা আগে আসে, আর সেই গ্রুপটার সাথে যুক্ত কার্বনটাই হবে 1 নম্বর কার্বন। এখানে হেপটাইলের এইচ আছে, প্রোপাইলের পি আছে, আর টার্ট বিউটাইলের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি কি টি নিব নাকি বি নিব। এখানে কনভেনশন হলো আপনি বি ব্যবহার করবেন। এটা যদি সেক বিউটাইল বা টার্ট বিউটাইল হয় তবে আপনি সেক বা টার্টকে বাদ দিবেন, কিন্তু এটা যদি আইসো বিউটাইল বা আইসো প্রোপাইল হয় তবে আপনাকে আই ব্যবহার করতে হবে। আমার মনে হয় এভাবে চিন্তা করাটা সবচেয়ে ভালো যে এখানে ড্যাশ থাকলে তার আগের অংশটা আপনি বাদ দিবেন। আইসো বিউটাইলের ক্ষেত্রে পুরোটাই একটা শব্দ, তাই আপনাকে আই নিতে হবে, তাহলে এক্ষেত্রে আপনাকে বি নিতে হবে। আর বি আসে পি বা এইচ এর আগে, তাহলে আমরা এখানে নাম্বারিং করা শুরু করব। এটা হবে 1। এখন কোন দিক দিয়ে আমাদেরকে নাম্বারিং করতে হবে সেটা বের করার জন্য দেখতে হবে কোন দিক দিয়ে গেলে আপনার কোনো একটা সাইড চেন আগে সামনে পড়বে। তাহলে আমরা এদিক দিয়ে যাব, কারণ এরপরেই আমরা প্রোপাইল গ্রুপটাকে সামনে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই যৌগটার নামের জন্য আমরা বর্ণক্রমিকভাবে প্রথমে আসা সাইড চেন দিয়ে শুরু করব। তাহলে এটা হলো 1 টার্ট বিউটাইল, এটা 1 টার্ট, আমি এটা টেনে লিখব, আমি আরও একটু জায়গা নিয়ে লিখি, এটা হলো 1, এটা টান দিয়ে লিখব, টার্ট বিউটাইল, 1 টার্ট বিউটাইল। এরপর বর্ণক্রমিকভাবে হেপটাইল গ্রুপটা আসবে, হেপটাইলের জন্য এইচ, তাহলে এরপর আসে 5 হেপটাইল, 5 হেপটাইল। এরপর এই প্রোপাইল গ্রুপটা আসবে, তাহলে এরপর হবে 2 প্রোপাইল, 2 প্রোপাইল, 2 প্রোপাইল। আর শেষে আসবে সাইক্লোননেইন, 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 তাহলেই হয়ে গেল।